ইরানের রাজধানী তেহরানে আকাশপথে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোর রাত ৪টার পর চালানো এই হামলায় কেঁপে ওঠে রাজধানী তেহরান ও আশেপাশের এলাকা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলার পর মধ্য ইরানে নাতানজ পারমাণবিক স্থাপনায় আগুন জ্বলতে দেখা যায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাথজ হামলার বিষয়ে বলেন, ইসরায়েলের দিক থেকে ইরানে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। এরই মধ্যে দেশজুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল সরকার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা ছিল। সেই সম্ভাব্য হুমকি মোকাবেলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক অভিযান চালানো হয়েছে। নেতানিয়াহু আরও বলেন, এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান চলবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেহরানের উত্তর পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, তেহরান জুড়ে ৬ থেকে ৯টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা হয়েছে কয়েকটি আবাসিক ভবনেও। তাসনিম নিউজের বরাতে আল জাজিরা আরও জানায়, হামলার পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নাকচ করে দিয়েছে ওয়াশিংটন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইসরায়েলি অভিযানে যুক্তরাষ্ট্র কোনোভাবে জড়িত নয়। আমাদের প্রধান অগ্রাধিকার হল ওই অঞ্চলে মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা। তেহরানে এই হামলার পর গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো পাল্টা সামরিক প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসেছে।